মধুরম মধুরম বপুরস্য বিভো মধুরম মধুরম শ্যামের বদন মধুর মধু গন্ধে মধু স্মৃত মে তো দহ মধুরাম 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 এই আসরে বৈশে যত আমার গৌর ভক্তগণ এই আসরে বৈশে যত কৃষ্ণ ভক্তগণ সবাকার পদ রেণু কে আমার মস্তক ভূষণ মস্তক হরিনাম কৃষ্ণ নাম আমাদের পরপরের করি তাই বদন ভরে সবাই একবার বলুন হরি হরি হরি। জয় নিতাই জয় গো। মর্যাদা পুরুষোত্তম শ্রী শ্রী সীতাপতি শ্রীরামচন্দ্রের রাতুল চরণে এই ভোলাগিরি আশ্রম তথা সাধুর বাগানে সমাগতা কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী এই কুড়ুম্ব ঘোষ বঙ্গছত্র তথা বহিরাগত আহুত অনাহুত অভ্যাগত রবাহুত পরম পরম বৈষ্ণব এবং তৎসহ আমার যোগমায়ার অংশদ্ভূতা জননী সদৃশা পরমারাধ্যা বৈষ্ণবীগণ যারা এসেছেন এবং যারা আসছেন সবাই চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। এবছর সীতাপতি রামচন্দ্রের চৈত্রের শুক্লা নবমী তিথির মহাজন্মদিন শ্রীরামচন্দ্রের সেই জন্মতিথি উৎসব উপলক্ষে আজকে অন্তিম রজনী, কালকে সকালবেলাটুকু আস্বাদন হবে, তারপরে মহা বিরহের দিন। তাই আমারও শেষ ভালো যার সব ভালো তার একটি বিশেষ পর্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। কিন্তু প্রশ্ন হলো, রূপের কথা শুনতে বেশি আনন্দ না রূপ দেখতে বেশি আনন্দ? এই প্রশ্নটার উত্তর আগে নিজেদেরকে খুঁজতে হবে। মনে করুন হঠাৎ এই মাইকের সামনে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যদি এসে বলেন, কৃষ্ণপদ হালদারের কাছে আমার রূপের কথা তোমাদের শুনতে হবে না, আমি এসে গেছি, আমাকে তোমরা দেখে নাও। তাহলে দেখবেন না আমার কাছে? না, আপনি সরে যান, আমরা আপনার রূপের কথা শুনবো, তাই বলবেন না। স্বামী হোক, পিতামাতা হোক বা প্রিয়জন হোক, যখন দূর দেশে অবস্থান করে, দীর্ঘ দিনের জন্য যখন বিদেশ যাত্রা করে, কি মায়েরা, স্বামী অনেক দিনের জন্য আসবেন না, তখন কি করেন? সতী নারী যারা মায়েরা কি করেন? ভালোবাসার মানুষটার ছবি, পিকচার ভালো করে ল্যামিনেশন করে বাড়িতে বেঁধে রেখে দেয়। যখন মন খারাপ লাগে
তার কথা মনে পড়ে। বিরহ দূর করবার জন্যে দুধের স্বাদ ঘোলে মেটানো বলা হয়। আসল মানুষকে যখন কাছে পাওয়া যায় না, তখন তার প্রতিচ্ছবি, তার পিকচার, তার ছবিটা বুকে নিয়ে কিছুটা হলেও আমরা শান্তি নিরসন, অশান্তি নিরসন করি, শান্তির সন্ধান করি, ছবিটাকে ভালোবাসি। কেন? আসল মানুষটা কাছে নাই। কিন্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে যখন আসল মানুষটা দূর দেশ থেকে ঘরে ফিরে আসে, তখন কি আমরা আর ছবিটার খোঁজ রাখি? না, তখন সেই আসল মানুষকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি। যে ছবিটাকে বুকে নিয়ে আপনি এতদিন ওই আসল মানুষটার বিরহ দূর করেছেন, সেই ছবিটার কি দশা হয় জানেন? সে তখন বালিশের নিচে চলে যায়, তার খবর আর কেউ নেয় না। তাহলে রূপের দর্শনটাই হচ্ছে মূল মন্ত্র। আর এই যে শ্রবণ হচ্ছে, শ্রবণ কেন হয়? শ্রবণ করতে হয় আর মনের তুলি দিয়ে হৃদয় খাতার উপরে কর্ণ দিয়ে শ্রবণ করতে হয় রূপ ও কীর্তন, রূপের বর্ণনা। আর মনের তুলি দিয়ে হৃদয় চিত্রপটে সেই ছবিটা আঁকতে হয়। হরি বল। ওই জন্যে মাহান্তগণ যখন কীর্তন শোনে না, মাথা নিচু করে কীর্তন শোনে, কীর্তনিয়াদের চোখে চোখ রাখে না। আমরা তেমন ভক্ত হতে পারিনি, আমাদের কথা ছাড়ুন। মহাজন যারা, মহান্ত যারা, আশ্রমবাসী যারা, নবদ্বীপের মাটিতে কীর্তন বহুবার করেছি, দেখেছি তো, মাথা নিচু করে সারাক্ষণ কীর্তন শোনেন। কেন না? কর্ণে যেটি শুনছেন, হৃদয় বৃন্দাবনে সেই অপরূপ রূপটাকে দেখবার বা খুঁজবার চেষ্টা করেন। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। তাহলে আসুন আমরা ভগবানের রূপ দর্শন করি মনের আয়নায়, আর শ্রবণ করি কর্ণ ভরে। কার রূপের কথা শুনবো? বৃন্দাবনে শ্রীকৃষ্ণের রূপের কথা। কার কাছে? যিনি কৃষ্ণকে দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে ভালোবেসেছেন। তার আগে শুনবো আমার নদিয়া চাঁদ গৌরাঙ্গের রূপের কথা। কার কাছে? সনাতন তনয়া বিরোহিণী বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে। তার আগে শুনবো আরেকজন ভগবান, যিনি বৃন্দাবনে নেই, যিনি নবদ্বীপে নেই, যিনি পুরী ধামে নেই, যিনি প্রয়াগে নেই, যিনি এই কুড়ুম্ব ঘোষে এই সীতারামের সামনে আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকের ভিতরে যিনি বসে আছে, এই ভগবান। যে ভগবান আমাদের ছেড়ে চলে গেলে আমার বাড়ি আমার নয়, আমার গাড়ি আমার নয়, আমার টাকা পয়সা আমার নয়, আমার ঐশ্বর্য আমার নয়, সেই আমার আমি, সেই ভগবান, তার রূপের কথা একটু শ্রবণ করব। তাহলে তিনজনের কথা শুনব। আত্মারূপী ভগবান, নবদ্বীপের গৌরাঙ্গ ভগবান, আর বৃন্দাবনের এতে চাংশ কলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। যায়নি তাই সজনে রে ওরারো বলি ও প্রাণ সজনে রে গোরা রূপে বলি হারি গোরা রূপের আমার শচী নন্দন বিষ্ণু প্রিয়ার প্রাণধান
সহিতের জীবন আমার প্রাণ গোরা 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 রূপে বলি হরি। ভক্তমণ্ডলী মায়েরা, এই কীর্তন রস, এই কীর্তন রস, কীর্তনের যে রস, সেই রস কিন্তু একটু গূঢ় রস। গূঢ় মানে একটু কঠিন, তার উপরে রূপকীর্তন আরো কঠিন। তবে ভগবানকে যারা প্রাণ ভরে ভালোবাসেন তাদের কাছে কঠিন কিছু নেই। কখনো সখনো দেখবেন কঠিন বলে মনে হলেও খুব সহজে সেটা কিন্তু বোঝা যায় যদি তাকে প্রাণ ভরে ভালোবাসা যায়। ভগবানের প্রতি আমাদের বিশ্বাস এবং অনুরাগের দৃঢ়তা যদি শক্ত হয়, বিশ্বাসটা যদি অটল হয়। গ্রামে কীর্তন হচ্ছে, এক মা, এই দেখুন একটা দৃষ্টান্ত বলি। গ্রামে কীর্তন হচ্ছে, এক মা তার স্বামীকে বলছে, ওগো তুমি তো সকালে কাজে চলে যাচ্ছ, বিকালে ফিরবে, আমি দুপুরবেলায় সেবা টেবা করে বিকালে একটু কীর্তন শুনতে যাব, ওই যে গ্রামের শেষে কীর্তন হচ্ছে। কর্তা বলছে, তা তুমি কীর্তন শুনতে যাবে, দরজায় তালাটা দিয়ে যেও। বলছে, হ্যাঁ তালা তো দেবো, সেটাই ভাবছি, দরজায় তো তালা দেবো, কিন্তু তুমি যে অফিস থেকে ফিরে আসবে তাহলে আমার কাছে চাবিটা থাকবে, তুমি নেবে কি করে? আরে বাবা ঠিক আছে, তুমি কীর্তন শোনো না, একটু সাইডে বসবে, একটু শেষের দিকে বসবে, আমি ঠিক তোমার কাছ থেকে চাবি নিয়ে দরজা খুলে আমি জামা কাপড় ছেড়ে কীর্তন শুনতে যাব। ঠিক আছে, পরিকল্পনা হয়ে গেছে। মা বিকালে কীর্তন শুনতে গেছে, রীতিমতো দরজায় তালা চাবি দিয়েছেন, চাবিটা আঁচলে বেঁধে বসে গেছেন কীর্তন শুনতে। যথারীতি 4:30 5টার দিকে কর্তা ফিরে এসেছেন। হরিবাসরের পাশে এসে দেখছেন তার গিন্নি কোথায়। এই যে মায়েরা এখন দেখছেন বটে, কিন্তু গিন্নিকে খুঁজে পাচ্ছেন না। তার সমস্যাটা কোথায়? গতকাল কীর্তন শুনবেন বলে মা একটা নতুন শাড়ি কিনেছে, কর্তা সেটা জানে না। আমরা বেশিরভাগই শাড়ি দেখে চিনতে পারি অনেক সময়, ওই শাড়ি মানে তো আমাদের গিন্নি পরে আছে। এখন শাড়িটা নতুন, ঘোমটা ঘামটে দিয়ে মন দিয়ে কীর্তন শুনছে, কর্তা এখন চিনতে পারেনি, বুঝলেন। এদিকে রাগও হচ্ছে, ঘরমাক্ত কলেবর, সারাদিন খাওয়া দাওয়া নেই, রেগে গেছেন, বারবার আসছেন আর বাড়ি যাচ্ছেন, আসছেন আর বাড়ি যাচ্ছেন। শেষে করলেন কি, বলে যাকো কীর্তন শুনে শুনুক, আমার একটু ক্ষতি হবে তা হোক। রান্নাঘরে গিয়ে কয়লা ভাঙার যে হাতুড়ি ছিল, বেশ 500-600 ওজন, ওই হাতুড়িটা নিয়েছেন। কেন বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ভেঙেই ফেলবো আজকে। চাবি যখন পেলাম না, গিন্নির যখন খুঁজে পেলাম না, ভেঙেই ফেলবো। এইবারে 500-600 ওজন হাতুড়িটা নিয়ে দুম দুম করে মারছেন। এত জোর মারছেন, পাশের বাড়ি ওরা সব বুঝতে পেরেছেন, ছুটে এসেছেন। আরে করো কি দাদা, আই দেখ না তোর বৌদি এখানে নেই, চাবি নেই, কতক্ষণ আমি অপেক্ষা করব, ভেঙেই ফেলবো। ছেলেটি ছুটেছেন, বৌদি কই তুমি? দৌড়ে গিয়েছেন। এই ছোটাছুটি দেখে বৌদি দেখছেন দেবর ছুটে আসছে। কিরে ভাই কি হয়েছে? আর কি হয়েছে, তোমার কর্তা সেদিকে দেখো কি করছে। ওরে সর্বনাশ, কীর্তন মাথায় উঠে গেছে মা। গিন্নি এবার তাড়াতাড়ি করে ছুটে এসে দেখছেন এই বড় হাতুড়ি নিয়ে তালায় মেরেই যাচ্ছে। বেশ বড় সাইজের তালা, কদিন আগে কিনেছেন, ভাঙছে না, শুধু মেরেই যাচ্ছে। ছুটে গিয়ে গিন্নি করলেন কি, আরে করো কি, থামো থামো থামো, এই দেখো আমার কাছে চাবি আছে, এই যে। হাতুড়িটা নিয়ে বারান্দায় রেখেছেন, চাবিটা দিয়ে তালাটা খুলেছেন, তালাটা চাবিটা নিয়ে হাতুড়ির পাশে রেখে কাপড় জামা ছেড়ে টিফিন করে দুই স্বামী স্ত্রী আলো টালো নিভিয়ে দিয়ে চলে গেছে সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে। যেই দুই স্বামী স্ত্রী বেরিয়ে গেছে, এবার ওই বারান্দায় পড়েছিল হাতুড়ি,
আর তালা চাবি। এরা এবার গল্প শুরু করেছে। হাতুড়ি বলছে, ভাই তালা কি? তোমার দুটো কথা জিজ্ঞাসা করব কি? আমার ওজন তো প্রায় 500-600। বলল হ্যাঁ। আচ্ছা, আমি এত জোরে জোরে, মানে আমি নয়, আমার বাড়ির মালিক, এত জোরে জোরে আমার এত ওজন, আমি তোমাকে মারলাম, আঘাত করলাম, এত জোরে শব্দ হলো, তুমি কিছুতেই খুললে না। আর ওই 10-15-20 গ্রামের চাবি, আমি 500-600, আর ওই 10-15 গ্রামের ছোট্ট একটা চাবি তোমার ভিতরে বুকের মধ্যে প্রবেশ করে খুট করে কি যেন একটা বলল, আর তুমি ফটাস করে খুলে গেলে। ব্যাপারটা কি? আমি এত ওজন আমার, এত ওজন আমার, আমি তোমাকে খুলতে পারলাম না, আর ওইটুকু একটা চাবি তোমার বুকের মধ্যে গিয়ে কি বলল, তুমি খুলে গেলে। আহা। তালা বলছে, ভাই শোনো, তোমার ওজন থাকতে পারে, তোমার ওয়েট থাকতে পারে, তুমি একটা জিনিস জানো না, ভালোবাসা কোনোদিন জোরে জোরে আঘাত করে পাওয়া যায় না। ভালোবাসা মোলায়েম জিনিস, সফট জিনিস, সূক্ষ্ম জিনিস। ওই যে চাবিটা তুমি দেখলে 15-20 গ্রাম, ওর ঘাট আছে, ঘাট। আমার বুকের মধ্যেও ঘাট আছে, আর সেই ঘাটটা যিনি তৈরি করেছেন আমাদের দুজনকে না মিলিয়ে মিলিয়ে তৈরি করেছেন। হ্যাঁ, বিধাতা ভালোবাসার মানুষ দুটোকে এক মনের ঘাটে বেঁধে তৈরি করে। পৃথিবীতে এত মানুষ থাকতে ওর সঙ্গে ওর ভালোবাসা হলো কেন? বিধাতা পুরুষ চাবি তালার যেমন ঘাট বানিয়ে তৈরি করে, ঈশ্বর বিধাতা পুরুষ ঠিক তেমন ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার মানুষের ঘাট তৈরি করে তবে সৃষ্টি করে। এ তদঞ্চলে এত ভক্ত আছে, আপনারাই ছুটে এসেছেন সীতারামের কাছে কেন? ভালোবাসার এমনি গুণ, বলছে পানের সঙ্গে লাগে চুন, কম হলে লাগে ঝাল, আর বেশি হলে পড়ে গাল। যে ভালোবাসার জন্য আপনারা ছুটে এসেছেন ভগবানকে ভালোবেসে, এই সাধুর বাগানের ভোলাগিরি সেবাশ্রমকে ভালোবেসে, কিন্তু এত ভালোবাসা, এত ভালোবাসা, সেই ভালোবাসা কেউ কোনোদিন চোখে দেখতে পেয়েছেন? বৃন্দাবনের অষ্টসখী কৃষ্ণ দেখলো, আবার রাধারানী কৃষ্ণ দেখলো, একই সঙ্গে তারা জলের ঘাটে গেল, একই সঙ্গে তারা রূপ দেখলো, কিন্তু তথাপিও অষ্টসখী রাধারানীর কাছে রূপের কথা শুনতে চাইছে কেন? কেন? তারাও তো গিয়েছিল। বলছে রাধারানীর দেখা আর সখীদের দেখা এক নয়। ওই জন্য গীতায় ভগবান শ্রীকৃষ্ণ উবাচ, ये यथामं प्रपद्यन्ते तंस्ततैव भजम्महम् मम वर्तमानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। খুব সহজ কথায়, সহজ কথায়, গ্রাম্য চলতি কথায় বলে, যার যেমন ভাব তার তেমন লাভ। এখানেও আমরা যারা এসেছি সবাইয়ের ভাব এক নয় বাবা, হতেই পারে না, হতেই পারে না। যার যেমন ভাব তার তেমন লাভ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই জন্যে সাধক মহাজন বলছেন, তুমি ভগবান কৃষ্ণকে ভালোবেসে বৃন্দাবনে যাও, তুমি গৌরকে ভালোবেসে নবদ্বীপে যাও, তুমি জগন্নাথ জিউকে ভালোবেসে নীলাচল শ্রীক্ষেত্র পুরীধামে যাও, কিন্তু তোমার ঘরের ভিতরে সেই ভগবান আছে, যে ভগবান না থাকলে তুমি পুরী নবদ্বীপ বৃন্দাবনে যাবার শক্তি অর্জন করবে না। আগে সেই ভগবানকে কতটা যত্নে রেখেছো, তার রূপ কতটা দেখেছো, চেষ্টা করো দেখবার। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে,
কে আলো করে বসে আছে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। শুনেছেন কি বলছে? তুমি তোমার ঘরের ভগবানকে যদি দেখতে চাও তবে এই বাইরের খোলা চোখ দুটো বন্ধ করে নাও। দেখ দেখি মন নয়ন মুদে। বললো নয়ন যদি মুদ্রিত করব, চোখ যদি বন্ধ করব, তাহলে আমি দেখব কি করে? রজনীকান্ত সেন যিনি এই গান লিখেছেন, গেয়েছেন, সুর দিয়েছেন, সেই রজনীকান্ত বলছে, হে প্রভু, যে চোখ দিয়ে তোমাকে দেখা যায় সেই চোখ কিন্তু এই দুটো চোখ নয়। এই দুটো চোখ বন্ধ না করলে সেই চোখ দিয়ে তোমাকে দেখা যাবে না। তাই নিজের চোখকে বলছে, ওরে চোখ, ওরে নয়ন, ওরে আঁখি, তুই বন্ধ হ। তোরা দুজনে বন্ধ না হলে আমার জ্ঞান নয়নের চোখ উন্মোচন হবে না, আমার দেহ ঘরে বসে থাকা ভগবানকে দেখা হবে না, আমি তার রূপ দেখতে পারবো না। সে কিভাবে বসে আছে? কত যে ধুলো মাটি খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কি হলো? যে ভগবান আমার দেহ ঘরে না থাকলে আমাকে সবাই মৃত বলে ঘোষণা করবে, মৃত মৃত। যে ভগবান আমার দেহ ছেড়ে বেরিয়ে গেলে আমি আর কৃষ্ণপদ হালদার থাকবো না, আমার শরীরটাকে বলবে বডি। আরে বডি কখন বার হবে? আমি তখন তালবেশ্বব সব হয়ে যাব, দন্তেশ্বব সব ত্যাগ হয়ে যাবে আমার। তিনি যতক্ষণ আছেন আমার ভিতরে ততক্ষণ আমার মর্যাদা আছে, আমার গুরুত্ব আছে। কিন্তু কি আশ্চর্যের বিষয়, সকাল হলেই আমরা সীতারামের মন্দির মার্জনা করি, পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি। সকাল হলেই আমাদের বাড়িটাকে আমরা পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, সার্ভ করি। কিন্তু ভগবান যে ঘরের মধ্যে আছে সেখানে কত ময়লা বলুন তো। হ্যাঁ, পায়খানা প্রস্রাব মানে মল মূত্র কফ বীর্য, বাইরে যেগুলো নোংরা নোংরা করি সব নোংরাগুলো কিন্তু আমাদের ভেতরে আছে, এই ঘরের ভেতরে, এই নোংরা ঘরের ভেতরে কত আবর্জনা। এই নোংরাগুলো ঢুকছে কি করে, প্রবেশ করছে কি করে? বলছে বৈশাখ মাসে যখন কালবৈশাখী ঝড় ওঠে, মায়েরা যখনই ঝড় উঠছে, ওঠার মুখে পরিস্থিতি যখন আপনারা বুঝতে পারলেন এবার ঝড় উঠবে, তখন কি করেন? কি করেন? তাড়াতাড়ি করে দরজা, ঘরের দরজা, তারপরে ওই জানালা বন্ধ করে দেন। কেন? বলে দরজা জানলা খোলা থাকলে ওই বাইরের ময়লা এসে ঘরের ভিতরে প্রবেশ করে জামা কাপড় আসবাবপত্র সব নোংরা করে দেবে। নোংরা ইট কাঠ পাথরের মাটির ঘরগুলো আমরা দরজা জানলা বন্ধ করি ময়লা মাটির হাত থেকে বাঁচবার জন্য, কিন্তু আমাদের দেহ ঘর পরিবার, এই যে বদনের একটি, নয়নের দুটি, নাসিকার দুটি, কর্ণের দুটি, মলদ্বার মূত্রদ্বার, পায়ুপস্থ, এই যে 9টা দরজা আমাদের 206খানা হাড় দিয়ে রক্ত মাংস দিয়ে নির্মিত দেহ ঘরের 9খানা দরজা সব খোলা আছে, সব খোলা। আমাদের ঘরের দরজা
কভার দেওয়ার ব্যবস্থা, শিকলি দেওয়ার ব্যবস্থা, বন্ধ করার ব্যবস্থা আছে, কিন্তু দেহ ঘরের দরজা খোলা আছে। তাহলে এই দেহ ঘরে 9খানা দরজা, কিন্তু জানালা কখানা? আমাদের দেহ ঘরের জানালা কোথা? আচ্ছা, জানালা কোনগুলো? প্রচন্ড গরম হলে, এখন যেমন আজকে 2 দিন গরমি চলছে, প্রচন্ড দাবদাহ আসতে, এই যে গরমের সময় আমাদের শরীর থেকে ঘাম ঝরে ঝরে পড়ে, শ্বেত বিন্দু ঘাম, এই যে আমার হচ্ছে, এই যে ঘাম, এই ঘামগুলো, এই যে জল আসছে কোত্থেকে? আসছে কোত্থেকে? দেহের ভিতর থেকে আসছে। ভিতর থেকে আসছে কোন পথ দিয়ে? এই যে আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম ওই শরীরের লোমকূপ আছে, তাই না? এই লোমকূপ, এইগুলি আমাদের দেহ ঘরের জানালা। তাহলে এক একটা দেহে আমাদের প্রত্যেকের কটা করে জানালা আছে বলতে পারবেন? নিজেদের দেহে কটা লোমকূপ আছে? তাহলে যেটা গোনা যায় না তাকে বাংলায় কি বলা হয়? অগণিত, তাই না? গোনা যায় না। এই অগণিত লোমকূপরূপী জানালা আমাদের শরীরে আছে, সব খোলা আছে। সেই জন্য দুনিয়ার সমস্ত ময়লা মাটি আবর্জনা, কত যে ধুলো মাটি ছাই, ওগো খাট বিছানা দূরের কথা, আসন খানাও না, তবু করে না গো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, তবু করে না গো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি দয়াল প্রাণ, এমনি কমল প্রাণ, যদি তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, প্রাণ সপিয়া পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে কে আলো করে বসে আছে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মোদে, ভালো করে। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, এটাকেই বলা হয় আত্মদর্শন। আগে নিজের ভগবানকে দেখো, তার রূপ দেখো, তারপরে তুমি গৌর রূপ দেখবে, কৃষ্ণ রূপ দেখবে। এইবার আমরা চলুন সবাই মিলে যাব মালঞ্চ পাড়া। নাম শুনেছেন? মহাপ্রভুর শ্বশুর বাড়ি। আর ওই মালঞ্চ পাড়ায় বাস করেন আমার সনাতন মিশ্র, যার পিতার যার কন্যার নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। যে সনাতন মিশ্র বুদ্ধিমন্ত রাজার কাছে চাকরি করতেন, রাজপণ্ডিত বলা হতো। যে সনাতন মিশ্রের একটি কন্যা, একটি পুত্র, কন্যাটি হলো বিষ্ণুপ্রিয়া, যার কাছে শুনবো আমরা গৌরাঙ্গের রূপের কথা ছোট করে। তারপরে আমরা রাধারানীর কাছে শুনবো, শ্রীমতী রাধারানীর কাছে শুনবো শ্রী গোবিন্দের রূপের কথা। আস্তে আস্তে মায়েরা, তাহলে ভগবানকে চিনতে গেলে তার রূপের কথা শুনতে হয়, রূপ দর্শন করতে হয়। কেন? ভারতীয় দর্শন বলছে, আস্তে আস্তে জগতের কোনো বস্তুকে যদি চিনতে হয়, বুঝতে হয়, ধরতে হয়, তাহলে দুটি জিনিস দিয়ে কোনো বস্তুকে নির্বাচন করা যায়। কেমন? যদি জগতের কোনো বস্তুকে চিনতে হয়, তবে একটা হলো বস্তুর রূপ দেখে চেনা যায়, একটা হলো বস্তুর রূপ দেখে বস্তুকে চেনা যায়। সে কোনো ফুল হোক, কোনো পাখি হোক, মানুষ হোক, তার রূপ দেখে চেনা যায়।
আর দ্বিতীয় হচ্ছে, তাহলে বস্তু নির্বাচন করতে গেলে এটা কোন পাখি, এটা গরু না ছাগল, এইটা আমার ছেলে না আমার স্বামী, এই যে আমরা চিনতে পারি প্রত্যেককে, এটা এইগুলি হচ্ছে তাদের রূপ। রূপ দেখে বস্তু চেনা যায়। সেই জন্যে আমরা ভগবানের রূপের কথা শুনবার জন্য আজকে জড়ো হয়েছি। প্রাণ ভরে আমরা শ্রী গোবিন্দের এবং গৌরাঙ্গের রূপের কথা শুনব। এখন গৌরাঙ্গের রূপের কথা বলছেন বিষ্ণুপ্রিয়া। কাকে বলছেন? সনাতন গৃহে উপবেশন করে, কীর্তনের আসনে উপবেশন করে, মানে ব্যাসাসনে বসে, কীর্তন মানে কীর্তিত হওয়া, গৌরাঙ্গের গুণ রূপ কীর্তন বর্ণনা করছেন। ব্যাসাসনে উপবিষ্ঠা, যেখানে দাঁড়িয়ে কীর্তন করা হয় তাকে বলে ব্যাসাসন মা। এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, কলিযুগের প্রথম হরিবাসরে, কথাটা শুনবেন, মনে রাখবেন, মাথায় রাখবেন। কীর্তনের, কলিযুগের কীর্তনের প্রথম হরিবাসরে এই আসনে দাঁড়িয়েছিলেন আমার প্রভুপাদ শ্রীল সুখদেব গোস্বামী। কেমন? তিনি যখন কীর্তন পরিবেশন করতে দাঁড়িয়েছেন তখন সামনে বসেছিলেন তার নিজের বাবা। কি নাম? শ্রী শ্রী ব্যাসদেব মহারাজ। ব্যাসদেব করলেন কি, তাড়াতাড়ি নিজের আসনটা নিয়ে ছেলেকে পেতে দিলেন। আহা, সেই থেকে যেখানে কীর্তন হয় সেখানে আসন দিতে হয়। এই আসনটা হচ্ছে ব্যাসাসন, ব্যাসদেব দ্বারা তৈরি এই আসন। খুব গুরুত্বপূর্ণ জায়গা এটা, তাই না? আর এই ব্যাসাসনে আমার বিষ্ণুপ্রিয়া দেবী বসেছেন আজ। আর বিষ্ণুপ্রিয়া দেবী ব্যাসাসনে বসে, শ্রবণের আসনে বসে থাকা কাঞ্চনাকে বলছে, শৈরে আমি বেলি রসকালে গৌর রূপ দর্শন করে এসেছি। আর গিয়ে আমি কি দেখলাম তোর কাছে আমি বলি শোন। আমি যখন গঙ্গার তীরে গেলাম তখন সূর্য অস্তাচলগামী, পশ্চিম গগনে সূর্য ডুবন্ত বা পড়ন্ত সূর্যের রক্তিম প্রভায় উদ্ভাসিত সুরধ্বনি গঙ্গার তীরে দণ্ডায়মান শচীসূত গৌরাঙ্গের রূপে নয়ন দিয়ে সজনীরে আমার দেহ মন প্রাণ জীবন যৌবন ইহকাল পরকাল জাতিকুলমান বিষয় বৈভব সর্বধর্মান পরিত্যজ্য মামেকং স্মরাং ব্রজ মহং ত্বং স্মরবো পাপেভ্যো মক্ষৈ শামিমা সূচ। সজনী কাঠের কলসি আমার গঙ্গার জলে ভেসে গেল। আমি কুলনারী ভুলে গেলাম লজ্জা শরমের কথা। লজ্জার মাথা খেয়ে পরপুরুষ গৌরাঙ্গের রূপে নয়ন দিয়ে কাকের কলসিটা আমার গঙ্গার জলে ভেসে গেল। অপলক নেত্রে আমি গৌর রূপে নয়ন দিয়ে রইলাম। আর যত তাকিয়ে থাকি যেন আমার হৃদয়স্থিত মনটাকে জোর করে কেড়ে নিচ্ছে শচীনন্দন গৌরাঙ্গ। আমি প্রাণ ভরে গৌর রূপ দেখছি, এমন সময় একটা অঘটন ঘটে গেল। কি দেখলাম? গৌরাঙ্গের সামনে এসে দাঁড়িয়েছেন আর একটা উজ্জ্বল মানুষ। আর একটা উজ্জ্বল মানুষ, এত তার রূপ, তার রূপে না সারা বিশ্ব জগৎটা আলোকিত হয়ে যায়। কাঞ্চনা বলল, তুই কার কথা? না, কাঞ্চনা বলছি, তুই কার কথা বলছিস? যার রূপে ত্রিভুবন আলো হয়ে যায়। বলল কেন? পূর্ণিমার চাঁদ, আকাশের চাঁদ অমাবস্যা রাত্রিতে একটা চাঁদের আলোয় জগৎ আলো হয়ে যায়। ওই জন্য বলছে না, একৈশ
চন্দ্র তমহন্তি ন সক্ষম তারাগণ, মানে একটি চাঁদে জগতের অন্ধকার হরে কোটি কোটি তারাগণ কি করিতে পারে। কোটি কোটি তারা আকাশে উজ্জ্বল হয়ে থাকে, কিন্তু জগৎ আলো হয় না তাদের আলোয়। একটা চাঁদের আলোয় জগৎ আলো। সেই জগৎ আলো করা চাঁদ আমি নিজের চোখে দেখেছি, গল্প নয়, সত্যি। এসে দাঁড়ালো গৌরাঙ্গের সামনে, চাঁদ দাঁড়ালো চাঁদের সামনে, অর্থাৎ গোরা চাঁদের সামনে গগনের চাঁদ। দুটো চাঁদ দাঁড়িয়েছেন, গগনের চাঁদ আর গোরা চাঁদ, দুটো চাঁদ মুখোমুখি দাঁড়ালো। দাঁড়িয়ে তারা কথা বলছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গৌর রূপ দেখছিলাম। দেখলাম গোরা চাঁদ আর গগনের চাঁদ, মায়েরা দুটো চাঁদ মুখোমুখি। বর্ণনা করছেন কে? ব্যাসাসনে বসে আমার বিষ্ণুপ্রিয়া, আর শ্রবণের আসনে বসে আমার কাঞ্চনা সচ্ছেন। কি দেখলি, কি শুনলি বল? হে রে সুধা কর মুরছি চরণ তলে, সুধা চরণ তলে, সুধা কর মুরছি চরণ তলে, পড়ু দশ নখ রূপ ধরে, সজনী রে পড়ু দশ নখ রূপ ধরে। আস্তে আস্তে আস্তে। বৈষ্ণব পদাবলীকে ছোট করে বলা হয় পদ, আস্তে পদ বলা হয়। তো একটা প্রবাদ আছে, পদ যদি বোঝা না যায় তাহলে বিপদ, নাকি? পদ যদি বোঝা না যায় তাহলে বিপদ। তো কি বলছেন একটু বোঝা যায়। বিষ্ণুপ্রিয়া বলছে, শরীরে আমি হেরি সুধা করো। আমি দেখলাম, হেরলাম মানে দেখলাম। সুধাকর, সুধাকর কেন? বলে চাঁদের অপর নাম সুধাকর। কথিত আছে, অনেকে বলেন চাঁদে নাকি সুধা আছে, আর ওই জন্যে এক জাতের পাখি আছে চাঁদের সুধা খাবার জন্যে পূর্ণিমার রাত্রিবেলায় তারা বাসায় যায় না, চাঁদ থেকে ঝরে পড়া সুধা খাবার জন্যে মাঠের মাঝখানে তারা ঘুরে ঘুরে বেড়ায়, উড়ে উড়ে বেড়ায়। হরে কৃষ্ণ। চাঁদ থেকে সুধা ঝরে, তাই চাঁদের অপর নাম সুধাকর। তাই আমি দেখলাম, হেরি সুধাকর মুরছি চরণ তলে, আকাশের চাঁদ বলে, ও গো গোরা চাঁদ, তুমি নাকি নদিয়ার চাঁদ, তবে বলো বলো তোমার আলো কোথায়, তোমার আলো কোথায়? গোরা চাঁদ বলে, ও গো গগনের চাঁদ, আলোর অহংকার করো না, তুমি আলোর অহংকার করো না। তোমার কিরণে, তোমার আলোয় ঘরের ছাদ আলো হয়, কিন্তু ঘরের ভিতর থাকে অন্ধকার।
কিন্তু আমি যদি কোনো ভক্তের হৃদয়ে উদয় হই, আমি গোরা চাঁদ যদি কোনো ভক্তের হৃদয়ে উদয় হই, তবে শুধুমাত্র ভক্তের দেহ ঘরের বাইরের দিক নয়, আমি ঘরের বাহির এবং ভিতরে একসাথে আলো করে দিই। তবে যদি গৌরাঙ্গের কৃপা হয়। গগনের চাঁদ বলে সে না হয় হলো, কিন্তু দেখো আমাকে সবাই দর্শন করে, কিন্তু তোমায় সবাই দেখতে পায় না। গৌর চাঁদ বলে ওগো গগনের চাঁদ, তোমায় সবাই কেন দেখে তাও তুমি জানো না। ভালো করে শুনবেন। ওই ছোট ছোট বাচ্চারা তোমার দিকে তাকায়, আর তোমার বুকে দেখতে পায় তোমার কলঙ্ক। কি? কিন্তু আমার মাঝে কোনো কলঙ্ক নাই, আমি হলাম নিষ্কলঙ্ক চাঁদ। আর আকাশে তুমি যখন উদয় হও পূর্ণিমার চাঁদ, তোমার ভিতরে থাকে 15 কলা। কারণ কি মায়ের? আকাশের চাঁদে 15 কলা, কিন্তু চাঁদের ছিল 16 কলা। আসতে তাহলে একটা কলা গেল কোথায়? কলা মানে কি বোঝেন তো? না কাঁচকলা, কাঁঠালি কলা, ডেমরে কলা নয়। এ কলা মানে অংশ। আকাশের চাঁদে 15 আছে, আর একটা আছে শিবের মাথায়, দেবাদি দেবের মাথায়, যার মাথায় এখন জল ঢালা চলছে। ওই মহেশ্বরের মাথায় 1 কলা আছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বহু কারণ আছে, বলার সময় নাই, পরে বলবো। কিন্তু গৌরাঙ্গ হলেন 16 কলায় পরিপূর্ণ। কৃষ্ণ জন্মেছিলেন কোন তিথিতে? কালকে বলেছি, আবার বলুন, অষ্টমী। রাধারানী জন্মালেন কোন তিথিতে? অষ্টমী। তাহলে 8 আর 8, কৃষ্ণ 8, রাধারানী 8, যোগ করলে কত হয়? 16। তা রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ তো গৌরাঙ্গ, তাহলে কি হলো? 16। এখানেও 16। তাই 16 কলায় পূর্ণ আমি গগনের চাঁদ, আমি গোরা চাঁদ। গগনের চাঁদ বলে ওগো গোরা চাঁদ, আমার অহংকার দূরে গেল, তাই বলি তোমার রাঙা চরণে আমায় আশ্রয় দাও, আশ্রয় দাও। আমি আকাশের চাঁদ, তোমার 10টি নখে 10 চন্দ্র হয়ে বিরাজ করব। গগনের চাঁদ তাই কেঁদে বলে, গগনের চাঁদ রাধে বলে, গগনের চাঁদ কেঁদে গোরা চাঁদ বলে। ওগো গোরা চাঁদ, আমার নিবেদন রাখো। আমি একটা চাঁদ 10টা হয়ে তোমার পায়ে 10 নখ হয়ে বিরাজ করব। বৈষ্ণব পদকর্তা লিখলেন, পড়ি 10 নখ রূপ ধরি। এই জন্যে গোরা চাঁদের চরণে যারা আশ্রয় নেবেন মায়েরা, ভক্তমণ্ডলী, জেনে হোক না জেনে হোক, জ্ঞানে হোক অজ্ঞানী হোক, গোরা চরণে আশ্রয় নিলে কি হয়? মনের ভিতরে অজ্ঞানের যত অন্ধকার থাকবে, ওই গোরা চরণের 10 নখে 10 চন্দ্রের কিরণ ছটায় মনের সমস্ত অজ্ঞানের অন্ধকার দূরীভূত হয়ে আলোকোজ্জ্বল হবে আমাদের হৃদয় মন্দির।
নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গগনের চাঁদ কেঁদে কেঁদে বলে, গগনের চাঁদ কেঁদে বলে, আমি অনাথ বলে দিও না ফেলে। গগনের চাঁদ কেঁদে বলে, আমি অনাথ বলে দিও না ফেলে। গগনের চাঁদ কেঁদে বলে, অনাথ বলে দিও না ফেলে। গগনের চাঁদ কেঁদে বলে, বলি আশ্রয় দাও রাঙা চরণ তলে। গগনের চাঁদ কেঁদে বলে, আশ্রয় দাও রাঙা চরণ গগনের চাঁদ কেঁদে বলে, আশ্রয় দাও রাঙা চরণ ও গগনের চাঁদ কেঁদে বলে। এবারে ভাসে দুটি নয়ন জলে। গগনের চাঁদ কেঁদে রাধে রাধে। আসে দুটি নয়ন জলে। গগনের চাঁদ কেঁদে বলে, আসে দুটি নয়ন জলে। গগনের চাঁদ কেঁদে বলে, আমি অনাথ বলে হরি বল হরি বল। গগনের চাঁদ কেঁদে বলে, আমি অনাথ বলে দিও না ফেলে। হরি বল। উলুধ্বনি মায়েরা বলে দিও না ফেলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলে দিও না ফেলে। আহা। গগনের চাঁদ কেঁদে বলে, বের যাই বলি বলি হরে। তাহলে আকাশের চাঁদ যার আলোয় জগৎ আলো হয় সে পর্যন্ত আমার গৌর চরণে আশ্রয় নিল। আহা, এইবার একজন এসেছেন, প্রচন্ড অহংকার, তার প্রচন্ড অহংকার। কে? তাকে মাপা হয় ভরি দিয়ে। ভরি মানে অহংকার। অনেকে বলে না মেয়েটার কি ভরি দেখো, এই অহংকার দিয়ে মাপা হয়। এখন কত করে ভরি চলছে? ওই যে হাতে কানে নাকে গলায়। সোনাকে মাপা হয় ভরি দিয়ে। ভরি, ভরি শব্দের অর্থ অহংকার, বাংলা অভিধান বলছে। তাই সোনার অলংকার দিয়ে আমরা নিজেদের সাজাই। সেই সুবর্ণ বা সোনা এসেছেন। হরে কৃষ্ণ। সোনা এসে বলছে, গৌর হরি, এই শোনো শোনো শোনো, তুমি নাকি কাঁচা সোনার গৌরাঙ্গ। এসো তো দেখি, আমি তোমার সঙ্গে আমার রূপের তুলনা করব। এই যে সোনা, যে সোনাগুলো আমরা অলংকার করে আমরা অঙ্গে ধরি, সেই সুবর্ণ এসেছে। সোনা এসে কি বলছে একটু মন দিয়ে শুনবেন। গৌরে প্রাণে গৌরে হে, ও হে দয়াল, দয়াল গৌর হে। সুবর্ণ বরণ হরে নিজ কুবরণ, সুবর্ণ বরণ হরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে। মানি মানি মানে অহংকার নয়, মনে হয়। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ নিজের বরণ দেখে
মনে হয় নিজের মনস্তাপে, মানি আপন মনস্তাপে। সে একটা সিদ্ধান্তে এলো, আমি অন্যায় করেছি, আমি অহংকার করে অন্যায় করেছি। কেন? আরে বাবা, আমি যত দামি হই না কেন, এই যে মায়েরা সোনা কি বলছে শুনে নিন। নিজের ত্রুটি, নিজের দোষ যখন নিজে ধরা যায় না, তবে সে মহৎ হতে পারে। কি বললাম? নিজের ভুল নিজেকে আগে ধরতে হবে। সারাদিন কাজ করুন, বিছানায় যাবার আগে সারাদিনের কর্মকাণ্ড নিজে বিচার করুন, কটা ঠিক করেছেন, কটা ভুল করেছেন। যারা মহান্ত, যারা মহাজন, তারা এই কাজগুলো করে। সারাদিনের কর্মকাণ্ড আবার রিভিউ করে, আবার নিজে নিজে পর্যালোচনা করে, পরের দিন আবার সে ভুলগুলো শুধরাবার চেষ্টা করে। মহাজন যারা। সোনা কি করলো? সে বিচার করতে লাগলো। সোনা বলে, আমি হলাম পাকা সোনা। পাকা সোনা না হলে গয়না করা যায় না। কি? পাকা সোনা না হলে গয়না করা যায় না, কিন্তু কাঁচা সোনায় গয়না হয় না। কাঁচা সোনায় গয়না হয় না। আমার গবুর হলো সেই কাঁচা সোনা। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। মানি আপন মনস্তাপে, 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 মানি আপন মনস্তাপে। না না রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না, রাখবো না, আমার এই প্রাণ, এই প্রাণ, এই প্রাণ আর রাখবো না, রাখবো না, আমার এই প্রাণ আর রাখবো না, রাখবো না, আমার এই প্রাণ রাখবো না, রাখবো না, বলে আমার এই প্রাণ আর রাখব। সোনা বলছে আমি মরে যাব, যেটাকে অনেকে বলে ওই কি সাইড বলে যেন ইংরেজিতে, নিজের নিজে শেষ করে দেওয়া। বাংলায় আত্মহত্যা বলে, আর ইংরেজিতে বলে সুইসাইড। মায়েদের কাছে হাত জোড়ো করে বলছি, আলোচনা রাখছি মানে এই পথ যেন আপনারা বেছে নেবেন না। কেন? যার জীবনে দুঃখ আছে তার জীবনে ভগবান আছে। দুঃখের কাছে কারা মাথা নত করে জানেন? যারা অভক্ত তারা। যারা অভক্ত তারা দুঃখের কাছে মাথা নত করে। করবেন না। কেন করবেন না? ছোট্ট দৃষ্টান্ত দিই। দাঁত দিয়ে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে যারা আখ খেয়েছেন তারা ব্যাপারটা বুঝবেন। আখ, আখ জানেন তো? আখ জানেন না? হ্যাঁ, ওই রস বার করেন তো মেশিনে। হ্যাঁ, তাই মনে করুন এইখান এতটুকু একটা আখ নিয়েছেন, দাঁত দিয়ে আঁশ ছাড়িয়ে ছাড়িয়ে খাচ্ছেন। দেখবেন খেতে খেতে মাঝে মাঝে একটা করে ইয়ে পড়ে, কি বলে ওটুকুলো, গিট পড়ে, গাঁট পড়ে। খেতে ভালো লাগে না, কষ্টা লাগে, রাগ হয়। মাঝে মাঝে মনে হয় আখে কেন যে গাঁটটা দিয়েছিল। শোনেন, কৃষি বিজ্ঞানীরা বলছে যে আখে গাঁট যত ঘন হবে, যে আখে গাঁট যত ঘন হবে, সেই আখ তত মিষ্টি হবে এবং লম্বা হবে, তাই না?
সেই আখটা তো মিষ্টি হবে, লম্বা হবে, কিন্তু আপনি একটা পাউ খাওয়ার পরে গাঁটের কাছে যদি আটকে যান, তাহলে পুরো আখটা কি খাওয়া হবে? হবে না। তাহলে উপায় কি, পদ্ধতি কি, নিয়ম কি? বলছে পুরো আখটা যদি খেতে হয় গাঁটের কাছে থেমে থাকবেন না। এই গাঁট হচ্ছে আমাদের জীবন ইক্ষুদণ্ডের দুঃখ স্বরূপ। হরি বল। এক একটা গাঁট আমাদের জীবনের দুঃখ। কি করতে হয়? আখ খেতে খেতে যেমন আমরা ওই কষ্টা গিটগুলোকে কামড়িয়ে থুতিয়ে ফেলে দিই, হ্যাঁ, দুঃখকে তেমন কামড়িয়ে থুতিয়ে ফেলে দেবে। হরি বল। ওইখানে বিষের কৌটো, গলায় দড়ি একদম নয়। তাহলে গোটা আখটা আপনার আর খাওয়া হবে না। এই ছোট্ট দুঃখটাকে কামড়িয়ে থুতিয়ে ফেলে দিন, দেখবেন আবার আপনার জন্য ভালোবাসার রস অপেক্ষা করছে। সুবর্ণ বলল আমি আত্মহত্যা করব, কিন্তু আমি কিভাবে মরব? মরার নাকি অনেক রকম রাস্তা আছে। গলায় দড়ি দেয়, বিষ খায়, ট্রেনে মাথা দেয়, গায়ে আগুন দেয়, কত কি। জগৎবাসীর কাছে জিজ্ঞাসা করলো, আপনারা আমায় বলে দিন তো। সোনা বলছে অনেক রকম ভাবে তো মরা যায়, কিন্তু আপনারা বলুন তো কোন ভাবে মরলে বেশি কষ্ট হয়? আস্তে মায়েরা একটু চেপে চেপে এসো, এসো মা। হ্যাঁ, হরে কৃষ্ণ। কোন ভাবে মরলে বেশি কষ্ট হয় আপনারা বলবেন? গলায় দড়ি দিলে বেশি কষ্ট, বিষ খেলে বেশি কষ্ট, না গায়ে আগুন দিলে বেশি কষ্ট? কোনটা? তাড়াতাড়ি বলবেন। মায়েরা মনে মনে ভাবছে, আচ্ছা প্রশ্ন করলো, আমরা তো জীবনে মরিনি, তো বুঝবো কি করে? হরে কৃষ্ণ। কি করে জানবে? তবে মনে হয় পুড়ে মরার মতো যন্ত্রণা আর নেই। হরে কৃষ্ণ। কেন? বৈষ্ণব কবি লিখছেন, নিজ তনু জারি, জারি মানে পুড়িয়ে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে, ভস্ম সম করাইতে, নিজ তনু জারি ভস্ম সম করাইতে। এবার পৈঠালো অনলো, পৈঠালো, পৈঠালো, পৈঠালো মানে কি? আসতে, আমরা বাঙালি কিন্তু এটাও বাংলা ভাষা। মায়েরা, আমরা বাঙালি কিন্তু এই শব্দটা চেনেন? পৈঠালো, পৈঠালো মানে প্রবেশ করলো। পৈঠালো, যেমন বৈঠালো মানে কি? বসলো, তেমন পৈঠালো মানে প্রবেশ করলো। অনল, অনল মানে আগুন, সন্তাপে আগুনের জ্বালার মধ্যে প্রবেশ করলো। পৈঠালো অনল। এবার সোনা ও দাদা, এই যে, ও দাদা শুনছেন? কে? আমি সুবর্ণ। কি চাই? ভাই আমি মরতে চাই। হ্যাঁ, মরতে চাই। হতচ্ছাড়া, মরবি তো আমার কাছে কেন? না ভাই, একা একা তো পুড়ে মরা যায় না। আমি কি করব? তুমি তো স্বর্ণকার। হ্যাঁ, তাহলে একটা কাজ করো ভাই। কি কাজ? আমার গায়ে একটু আগুন দিয়ে পুড়িয়ে দাও। মহা মুশকিল তো। আমি যদি তোমায় পুড়িয়ে দিই, লোকে বলবে আমি তোমায় পুড়িয়ে মেরেছি, আমার তো জেল জরিমানা হয়ে যাবে। ভাই কি? আমার মরার জন্য আমি জগৎকে জানিয়ে দিয়ে যাব, এই স্বর্ণকারেরা আমার পোড়াবে, কিন্তু আমি ওদের নামে কোনো নালিশ করব না, কোনো ডায়েরি করব না, আমি অভিযোগ জানাবো না। তোমার কোনো ভয় নেই, শুধু আমার গায়ে একটু কিছু দিয়ে দিও। কি গো, শুধু শুধু তো পোড়ানো যায় না। ওই জন্যে সোনার গয়না তৈরির সময় স্বর্ণকারেরা দেখবেন সোনার গায়ে একটা সাদা রঙের জিনিস, ওটার নাম কি বলুন তো? সোহাগা, সাদা রঙের, পুড়িয়ে ছাই করে দেয়। হরে কৃষ্ণ। আচ্ছা, সোনা পোড়ালে কি ছাই হয়? ছাই হয়?
এত সস্তা। কাগজ পোড়ালে ছাই হয়, ঘুটে পোড়ালে ছাই হয়, কাগজ পোড়ালে ছাই হয়, কাপড় পোড়ালে কি হয় মা? না, সুতির কাপড় ছাড়া ছাই হবে না, তাই না? কিন্তু সোনা পোড়ালে কি হয়? সোনা আরো খাঁটি হয়ে যায়। হবে না কেন? সে যে গৌর রূপের তুলনা করতে গিয়ে, গৌরাঙ্গের নাম করতে করতে সে পুড়তে গিয়েছিল। মরার সময় বলেছিল, গৌর তোমার রূপের কাছে হেরে গিয়েছি, তাই আমি আর বাঁচতে চাই না। গৌরী আমি আর বাঁচতে চাই না, গৌর আমি আর বাঁচতে চাই না, গৌর আমি আর এই যে গৌর আমি আর মুখে কি নাম আছে? মরার সময় গৌর আমি আর বাঁচতে চাই। তার মরণ হয়? যখন রাবণ নিধন হয়ে গেল, সীতা দেবীকে নিয়ে শ্রীরামচন্দ্র বলছে, চলো সীতা, এই জানকী আমাদের 14 বছর পূর্ণ হয়ে গিয়েছে, জানকী তুমি জানো কি এবার আমার ঘরে যাবার বাকি, চলো যাই। পুষ্প রথে করে এবার রামচন্দ্র যখন আসছেন সাগরের তীরে, যুদ্ধক্ষেত্র যেটা, যেখানে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, অগণিত জীব সেখানে মরে সব পড়ে আছে, চাপ চাপ রক্ত, অসংখ্য মরা দেহ, বানর সৈন্য রাক্ষস সৈন্য সব পড়ে আছে। সীতা দেবীর মনে করুণা হলো, প্রভু কি হলো? একটা কথা বলবো কি? বলছে এই যে রাশিকৃত জীব হত্যা হয়েছে, এদের মরা শরীরগুলো দেখে আমার বড় কষ্ট হচ্ছে, কারণ এদের সবার মৃত্যুর কারণ কে? আমি। তাহলে সেটা কি করব? প্রভু আমার একটা নিবেদন রাখবে কি? 14টা বছর তো আমি এই কষ্ট পেয়েছি, তাই তোমার কাছে নিবেদন, যারা এই যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছে তাদেরকে তুমি এবার বাঁচিয়ে দাও। বিশেষ করে তোমার পক্ষ নিয়ে আমার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের তুমি বাঁচিয়ে দাও। শ্রীরামচন্দ্র বলল, আমি ভগবান, আমার কাছে আপন নেই পর নেই, আমার কাছে আইন হচ্ছে শেষ কথা। কি বলছে দেখুন, শ্রীরামচন্দ্র বলছেন আমার কাছে আইন শেষ কথা, আমি পক্ষপাতিত্ব করতে পারি না, আমার দল ওই দল, আমি দলবাজি করতে পারবো না, আমি আইন ধরে চলব। করম বিপাকে গতাগতি পুন পুন মতিরহু তুয়া পর সঙ্গ, বিদ্যাপতি ঠাকুর বলেছেন। তাহলে কর্ময় অনুসারে ফল, মরণকালে যারাই আমার নাম করেছে তাদের আমি বাঁচিয়ে দেব, কারণ ভগবানের নাম করে যারা মরে তাদের প্রাণ ফিরে আসে, তাদের গতি হয় আমার চরণ। এইবার মন্ত্রপুত জল নিয়ে রামচন্দ্র যখন ছড়িয়ে দিয়েছেন, আহা, গা ঝাড়া দিয়ে উঠেছে কারা? রাক্ষস সৈন্যগুলো সব উঠে বসেছে। সীতা দেবী বললো, কি হলো? আপনার শত্রুপক্ষের সেনারা সব উঠে বসলো আর আপনার পক্ষের সেনারা সব শুয়ে রইল, কই উঠলো না তো? বললো, এইখানেই তো মজা, আমি আগেই বলেছি, মরণকালে যদি আমার নাম কেউ করে তবে তার গতি তাই হবে। বানর সৈন্যরা যখন এসেছিল যুদ্ধে, তারা কি বলেছিল? এই রাবণকে মার, রাবণকে মার, কোথায় রাবণ, মার রাবণকে। আর রাক্ষস সেনারা কি বলেছিল? রামকে মার, রামকে মার, লক্ষণকে মার, কোথায় রাম, কোথায় রাম, রাম কই, কই রাম। হতে পারে তারা বিপক্ষ, কিন্তু বলেছে তো রামের নাম। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। সুবর্ণ বলেছে, গৌর আমি বাঁচতে চাই না, গৌর, ও গৌর আমি মরবো, আমি অহংকারী, আমার বেঁচে থাকার উপায় নাই, গৌর আমি মরবো। যে গৌর বলতে বলতে মরতে চায় তার মরণ হয় না, তার মরণ হয় না। তাই পদকর্তা বললেন, যা সমবেধে কয় অধিক নাহি অনুভবী,
যা সমবিদিক অধিক নাই অনুভূমি তুলনা বিভার নাহি ঠোর এই জগদানন্দেতে কহু বহু তুলনা বহু নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোর গৌরে প্রাণ গৌরে দয়াল গৌরে গৌরে দয়া এবার লীলার প্রকাশ হলো এবার লীলার প্রকাশ হলো প্রকাশ বলে চলো সবে ব্রজে চলো লীলার প্রকাশ হলো চলো লীলার প্রকাশ হলো বলি চলো সবে ব্রজে চলো মুখে জয় রাধে গোবিন্দ বলো উলুধ্বনি তাই গৌর হরিব চলো সবে ব্রজে চলো চলো সবে ব্রজে চলো নিরুপম গৌর কিশোর